আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খুলে জিতে নিতে পারেন 100 টাকা পর্যন্ত বোনাস। এবং বোনাস পেতে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনার বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এবং সম্পূর্ণ 100 টাকা কীভাবে বোনাস বুঝে পাবেন তা ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে বলে দিব। চলুন তাহলে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখে নিই। সো ভিউয়ার্স, আমার এই ভিডিও ডিসক্রিপশন অথবা প্রথম পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে বিকাশ অ্যাপ অপশনে নিয়ে আসবে। সো এই অ্যাপসটি আপনি সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। দেন এখানে ওপেন অপশন, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনার এখানে কিছু অ্যাক্সেস যাবে, সো এখানে আপনি অ্যালাউ দিয়ে নেবেন, আবার অ্যালাউ দিবেন, আবার আপনার লোকেশন অ্যাক্সেস যাবে, সো এখানে ওয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে মোবাইল নাম্বার অপশন নিয়ে আসবে। এখানে মূলত আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন। এবং মোবাইল নাম্বার দেওয়ার সময় আপনি যে ডিভাইস থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলবেন ওই একই ডিভাইসের ভিতরে যেন আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন ওই সিমটি যেন থাকে এটা আপনি লক্ষ্য রাখবেন। সো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনাকে এখানে অপারেটর সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে গ্রামীণ ফোন সিলেক্ট করে নিলাম। দেন নেক্সট স্টেপ দেখতে পারবেন পরিচয় যাচাই করুন, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ। আপনার বয়স যদি 14 থেকে 18 বছরের ভিতর হয় তখন আপনি জন্ম সনদের মাধ্যমেও আপনি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। সো জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো আমি এখানে জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড দিয়ে কীভাবে খুলতে হয় এটা দেখাবো, যার কারণে উপরের জাতীয় পরিচয়পত্র এটা সিলেক্ট করে নিব। নেক্সট স্টেপ আপনার চলে আসবে যাচাই করুন। মূলত আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারে আপনার 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটিকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং আপনার সেম ডিভাইসের ভিতর যদি আপনার মোবাইল নাম্বারটি থাকে দেন আপনার এখানে নিচে অ্যালাউ অপশন আসবে, জাস্ট আপনি এই অ্যালাউ অপশনে ক্লিক করলে অটোমেটিক আপনার ভেরিফিকেশন কোড নিয়ে নেবে। দেন নেক্সট স্টেপে আপনার বিকাশের কিছু শর্তাবলী দেখতে পারবেন। সো নিচে দেখতে পাচ্ছেন আমার সম্মতি আছে, এই অপশনে আপনি জাস্ট ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন 3টি সহজ ধাপে। সো নিচে দেখতে পাচ্ছেন এনআইডির ছবি তুলুন, এই অপশনে ক্লিক করবেন। দেন আপনার এখানে ক্যামেরা অ্যাক্সেস যাবে, সো এখানে আপনি ওয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট মানে উপরের অংশের ছবি আপনি এখানে তুলে নেবেন। এবং ছবি তোলার পর প্রথমবার যদি আপনার ছবিটি স্পষ্ট মানে ক্লিয়ার না হয় তখন আপনি আবার তুলুন অপশনে ক্লিক করে আপনি পুনরায় আবার ছবি তুলে নিতে পারেন। আর যদি প্রথমবারে আপনার ছবিটি স্পষ্ট হয় তখন আপনি দেখতে পাচ্ছেন সাবমিট করুন এই অপশনে ক্লিক করবেন। দেন সেমভাবে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্ট মানে পিছনের অংশের ছবি আপনি এখানে তুলে দিবেন। তুলে আবার এই সেমভাবে সাবমিট করুন এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট হিসেবে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবেন। সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনাকে এখানে মূলত আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিতে হবে। সেখানে সর্বপ্রথম হচ্ছে আপনার লিঙ্গ, এই অপশনে ক্লিক করবেন। দেন আপনি যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে আপনি মহিলা সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আয়ের উৎস, এই অপশনে ক্লিক করে আপনি আপনার আয়ের উৎসটা আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে ব্যবসায়িক আয় এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আনুমানিক মাসিক আয়, এই অপশনে ক্লিক করবেন। আপনি আনুমানিক মাসে কত টাকা ইনকাম করেন এটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন পেশা, এই অপশনে ক্লিক করে আপনি পেশায় কি করেন তা এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ব্যবসা সিলেক্ট করে নিলাম। সো আপনার সকল ইনফরমেশন দিয়ে নিচে আবার এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপে এখানে মূলত আপনাকে একটি সেলফি তুলে দিতে হবে। এবং সেলফি তোলার জন্য অবশ্যই পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি ছবি তুলবেন। এবং আপনার চোখে যদি চশমা থাকে অবশ্যই আপনি চশমা খুলে ফেলবেন। এবং এখানে আপনি একটি সার্কেলের মতো পাবেন মানে বৃত্তের মতো পাবেন, ওই বৃত্তের ভিতরে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখবেন, ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলবেন এবং কয়েক সেকেন্ডের জন্য আপনি স্থির হয়ে থাকবেন। এরপরই দেখবেন আপনার সেলফি মানে ছবি তোলা হয়ে গেছে। সো এখন ছবি তোলার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ছবি তুলুন, অপশন ক্লিক করবেন। দেন আপনি দেখতে পারবেন আপনার ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। এখন আপনি আপনার ছবিটি তুলে নেবেন। ছবি তোলার পর নেক্সট স্টেপ আপনার চলে আসছে তথ্য সাবমিট করুন। সো নিচে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন, জাস্ট এই অপশন আপনি ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে এবং তারপরে অপশন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে। এখানে মূলত আপনার কয়েক সেকেন্ডের জন্য সময় নেবে। সো আপনি এখানে অপেক্ষা করবেন। আপনার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন কনফার্মেশন এসএমএস পেলে পিন সেট করে লগ ইন করুন। মূলত আপনার এই ভেরিফিকেশনটি যখন কমপ্লিট হয়ে যাবে আপনাকে একটা কনফার্মেশন এসএমএস দিয়ে দিবে। দেন নেক্সট স্টেপে আপনি চলে আসবেন, দেন আপনি পিন সেট করবেন। সো আমাদের এখানে কনফার্মেশন এসএমএস চলে আসছে। সো নিচে আপনি দেখতে পাচ্ছেন নতুন পিন সেট করুন, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। আবার এখানে আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন। সো নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন। দেন সেমভাবে আপনার প্রথমে যেরকম আপনার মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসলো সেমভাবে আপনার এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটি আপনি দিয়ে নেবেন। সো আমি এখান থেকে জাস্ট অ্যালাউ দিয়ে নিব, আবার এখানে নিশ্চিত কোন অপশন ক্লিক করব। তারপর আপনি দেখতে পারবেন নতুন পিন সেট করুন। এখানে মূলত আপনার এই বিকাশ অ্যাকাউন্টের জন্য 5 সংখ্যার আপনি একটি পিনকোড সেট করে নেবেন। এবং পিনকোড দেওয়ার সময় আপনি 112233 এরকম কোনো পিনকোড দেবেন না, এলোমেলো সংখ্যা দিয়ে আপনি কঠিন একটি পিনকোড সেট করে নেবেন। এবং পিনকোড দেওয়ার সময় আপনি উপরে যে পিনকোডটি দিবেন সেম হুবহু পিনকোডটি আপনি নিচে দিয়ে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে লগইন ইন্টারফেসে নিয়ে আসবে। সো একটু আগে আপনি যে পিনকোডটি দিলেন ওই পিনকোডটি আবার এখানে দিয়ে নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন।
তারপর এখানে আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দিয়ে নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর এখানে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো প্রোফাইল পিকচার অ্যাড করতে চান, দেন আপনি এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে কোনো ছবি আপনার বিকাশের প্রোফাইল পিকচার হিসেবে দিতে পারেন। আর যদি দিতে না চান, তখন উপরে দেখতে পাচ্ছেন পরে করুন, এই অপশনে ক্লিক করবেন। দেন আপনি দেখতে পারবেন আপনাকে সরাসরি বিকাশ অ্যাপের মেইন ইন্টারফেসে নিয়ে আসছে। এর মানে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। সো এখন আমি যদি আপনাদেরকে ব্যালেন্স অপশনে ক্লিক করে দেখাই, যেমন আপনি দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 25 টাকা আমরা ক্যাশব্যাক পেয়ে গেছি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে। সো আমি ভিডিওর প্রথমেই যে আপনাদেরকে বলছিলাম আপনি 100 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন, তার ভিতরে অলরেডি আপনি 25 টাকা পেয়ে গেছেন। বাকি টাকাগুলো কীভাবে পাবেন চলুন তা জেনে নিই। সো ভিউয়ার্স, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে পিন সেট করে এবং লগ ইন করার সাথে সাথেই আপনি 25 টাকা বোনাস পেয়ে যাবেন, যেটা অলরেডি আমরা পেয়ে গেছি। এই অ্যাপ থেকে যদি আপনি রিচার্জ করেন, মানে যে কোনো পরিমাণ যদি মোবাইল রিচার্জ করেন, তাহলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন আরও 25 টাকা ক্যাশব্যাক। এবং অ্যাকাউন্ট খোলার প্রথম মাসে যদি আপনি সেন্ড মানি, মানে কাউকে যদি আপনি টাকা পাঠান, বা কার্ড টু বিকাশ, মানে কার্ড থেকে যদি বিকাশে টাকা অ্যাড করেন, তাহলে আপনি পেয়ে যাবেন আরও 20 টাকা ক্যাশব্যাক। টোটাল আপনি 70 টাকা পেয়ে গেলেন। বাকি 30 টাকা পেতে হলে আপনার অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় মাসে যদি আপনি সেন্ড মানি, পেমেন্ট অথবা পে বিল করেন, তাহলে আপনি আরও 30 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে নিজেই নিজের বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এবং 100 টাকা পর্যন্ত বোনাস উপভোগ করতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।